করছে আমি তোমার ছাড়া কখনো কোথাও যাবো না, কিন্তু এই কাবিনের টাকা এটা তোমার আমারে বুঝাই দিতে হবে। কালকের মধ্যে তুমি আমার পুরোপুরি কিস্তির টাকাটা পরিশোধ করবা, আর যদি না দিতে পারছো না এই বাড়ির মধ্যে কিন্তু আমি তুলকালাম বাধা দিব। তোমার তো ভাগ্য ভালো, আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো। তুমি এগুলো কি করতেছো বকুল? কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি, নাহলে তো পরে 9 করবা। 2 মাসের টাকা দিয়ে করবা, 6 মাসের দিচ্ছি। আজকে আমি আম্মার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি। এই আংটিটা আমার আম্মারে আমার আব্বাই দিছিল। আমার আম্মার কাছে আমার আব্বার অবশিষ্ট আর কোনো স্মৃতি থাকলো না। দেখো, আমার পক্ষে কোনোভাবেই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব হবে না। বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দিব মানে? আমার পক্ষে আর কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে আমি বাসু করে মাফ করে দিতাম। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনের পুরোপুরি টাকা লাগবে, আর যদি না দিছো না আমি কিন্তু মামলা করব। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। কাবিনের টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা, আমার জেল খাটাইবা? তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ না, তুমি কি কাপুরুষ? খবরদার বকুল, আর একটা বাজে কথা বলবা না। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা যাও আমাদের বাড়ির ভিটার দলিল নিয়ে আসো। আচ্ছা, আমি আমতাছি। চাচা, আমার বাড়ির ভিটার দলিল। হ্যাঁ, দলিল ঠিকই আছে। আফতাব ভাই, কথা আগে বাড়ান। এই স্ট্যাম্পে লেখা আছে তুই এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে তোর বাড়ি ভিটার দলিল বন্ধক দিয়া 5 লক্ষ টাকা নিয়ে যাইতেছ। 6 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে তখন আমি সবাইরে বাইতে বার করে দেবো, আর ওই বাড়ি আমি দখল নিব। তুই এই শর্তে টাকাটা নিবি কি না ভালো করে চিন্তা ভাবনা করে দেখ। ঠিক আছে চাচা, আমি 6 মাসের মধ্যে টাকা ফেরত দেব। এনে এখানে 5 লক্ষ টাকা। বকুল, বকুল, এবার টাকাটা কি করতেছো কেন? এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমারে 2 মাসে কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমার বেশি দিলাম। শাহিন, তোমার অসংখ্য ধন্যবাদ। শোনো, আজকে থেকে তোমার আর আমার মাঝখানে আর কোনো দূরত্ব থাকবো না। তোমারে ভালোবাসবো, তোমার আদর করব। আজকে থেকে আমি তোমার স্বামী হিসেবে মাইনা নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করব না। বাইরে হ আমার বাড়ি থেকে। শুধু তুমি কি কইতাছো? আমার বউ হিসেবে মানো না কেন? আমার কাবিনের টাকা চাই, কিন্তু আমি তোমার সাথে সংসারও করতে চাই। তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমার কাপুরুষ কইছস। আজকে আমি এই বাড়ির ভিটার বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিস। ভালো ভালো এই বাড়ি থেকে বাইরে যা, নাহলে আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। না না, তুমি এইভাবে কথা কও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আম্মা, আপনি একটু বুঝান, আপনার ছেলেরা বুঝান না। আম্মা, যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো। আমগো বাড়ি থেকে এখন তুমি বাইরে যাও। আম্মা, আপনি আবার